চোখের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে 5টা আযাব দেয়। কয়টা আযাব দেয়? 5টা আযাব দেয়, যে আযাবগুলো বান্দা ফেস করে এবং এই আযাবগুলোর কারণে তার পুরো জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এবং চোখের গুনাহটা হচ্ছে এমন একটা মারাত্মক বড় গুনাহ বর্তমানে জেনারেশনের কাছে। চোখের গুনাহ করি না আমরা এমন যুবক, এমন মানুষ, এমন নারী পাওয়া বড্ড মুশকিল। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাহিরে নগ্নতার সময় চলছে। ফেসবুকে ঢুকলেও নগ্নতা, বাহিরে ঢুকলেও, বাহিরে গেলেও নগ্নতা। যেখানে আপনি যাবেন দেখবেন অশ্লীলতার একটা সয়লাভ ঘটে গিয়েছে। তো আজকে আমরা জানবো চোখের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পানিশমেন্ট দেন, কি আযাব বান্দাকে দেন। এটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। যদি আপনি চোখের গুনাহ করেন, লাইক ইউ ওয়াচ পর্নোগ্রাফি অ্যান্ড ইউ ওয়াচ ব্লু ফিল্মস অর হিন্দি সিনেমা, আপনি চোখের গুনাহ করছেন, চোখের পাপ করছেন। আপনি যদি ব্লু ফিল্ম দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, খারাপ কোনো বাজে জিনিস দেখেন যেটা ইসলাম নিষেধ করেছে, আপনার জীবনের সর্বপ্রথম যে আযাব আপনি ফেস করবেন সেটা হচ্ছেই দ্যার উইল বি নো বারাকাহ ইন ইউর রিজিক। আপনার জীবনের যে রিজিক আছে, আয়ের যে বরকত আছে, যে সোর্স আছে, এখানে আপনি বরকত খুঁজে পাবেন না। মনে রাখবেন, বরকত মানে হচ্ছে টাকা আমার ইনকাম কম হতে পারে, বাট এটা লং লাস্ট হবে, এটার একটা বরকত থাকবে, এটার একটা সৌন্দর্য থাকবে। অনেকে দেখবেন 10 লাখ টাকা ইনকাম করে, বাট 10 দিনে শেষ হয়ে যায়। অনেকে 10,000 টাকা ইনকাম করে, বাট মাস শেষে সেভিং থাকে, সেভিংস করতে পারে তারা। তাহলে বোঝা গেল 10 লাখ টাকায় যদি বরকত না থাকে তার কোনো দাম নাই, বাট 10,000 টাকায় যদি বরকত থাকে এটার দাম আছে না নাই? বরকত এটা হচ্ছে ইটস লাইক এ ব্লেসিং ইন ইউর লাইফ। আমাদের জীবনে বরকতটা হচ্ছে একটা নিয়ামত। আর হাদিসে এসেছে ইযা কুনতা ফি নিয়ামাতিন, যখন তুমি কোনো নিয়ামতে আছো, আল্লাহ তোমায় কোনো নিয়ামত দিয়েছে, এটার কদর তুমি করতে শেখো। যদি তুমি গুনাহ করতে থাকো, মাথায় রেখো ফাইন্না যুনুব তাজিলুন নিয়াম, তোমার জীবনের গুনাহ, অন্যায় তোমাকে সমস্ত নিয়ামত থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে চোখের গুনাহ হচ্ছে একটা অন্যায়, আর রিজিক হচ্ছে একটা নিয়ামত। যে অন্যায় করে, গুনাহ করে, তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। তবে যে ব্যক্তি চোখের গুনাহ করবে, চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখবে, সে একটা বড় গুনাহ করবে। আর এই গুনাহের কারণে তার জীবনের যে বারাকাহ আছে, এই বারাকাহ উঠায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার, কোনো বান্দা যদি চোখের অন্যায় করে, তার 2 নাম্বার আযাব হচ্ছে তার জীবনে ভালো কাজে কোনো বরকত থাকবে না, ভালো কাজে কোনো মন থাকবে না, কোনো ইন্টারেস্ট থাকবে না। কাজ করবে ভালো, বাট কোনো ইন্টারেস্ট থাকবে না। এটা একটু ভালো করে বোঝাবার ট্রাই করি। ইন্টারেস্ট বলতে শান্তি, ভালো কাজের একটা মানসিক শান্তি আছে না নাই? আচ্ছা, মনে করেন আপনার বয়স যখন মাত্র 7-8, তখন দেখবেন, খেয়াল করবেন যে বাচ্চারা খুব দৌড়ে দৌড়ে মক্তবে যায়, সিবারা পড়তে চায়, আলিফ বাতা খুব শখ করে পড়ে, সূরা মুখস্থ করলে সবাইকে শোনায় বেড়ায়। কারণ তার জীবনে কোনো গুনাহ আজ পর্যন্ত সে করে নাই, তাই তার ভালো কাজে একটা মনোযোগ আছে। এই যে ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যায় অল্প বয়সে, কেন? তাদের ভেতরে একটা কাজের শান্তি আছে, আল্লাহ নিয়ামতটা দিয়েছে। কেন? সে এখনো চোখের গুনাহ বোঝে না, হাতের গুনাহ বোঝে না, কোনো গুনাহ সে বোঝে না, তাই তার ভালো কাজে একটা বরকত আছে না নাই? আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি চোখের গুনাহ করতে থাকেন, আপনার ভালো কাজে মনোযোগ বা ইন্টারেস্ট কেন থাকে না? এর কারণটা হচ্ছে এই, মাথায় রাখবেন, যে ব্যক্তি হারাম কাজ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে তার হৃদয়টা শক্ত হয়ে যায়। ফলে তার কাছে গুনাহ আর গুনাহ মনে হয় না। গুনাহ করে, বাট গুনাহ করে যে একটা রিয়েলাইজেশন আছে, একটা অনুধাবন আছে, এটা আর থাকে না। ফলে তার অন্তরটা শক্ত হয়ে যায়। আর যার অন্তর শক্ত হয়ে যায়, তার ভালো কাজে কোনো ইন্টারেস্ট থাকতে পারে না। তাহলে বোঝা গেল, আপনি যদি চোখের গুনাহ করতেই থাকেন, আপনার যে ভালো কাজে একটা আগ্রহ, এটা কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। 2 নাম্বার এটা। 3 নাম্বারটা হচ্ছে, যদি আপনি চোখের গুনাহ করতেই থাকেন, ইউ আর ওয়াচিং ব্লু ফিল্মস, হিন্দি সিনেমা অ্যান্ড পর্নোগ্রাফি, যদি এরকম চলতেই থাকে, চোখের গুনাহ হতেই থাকে, গ্র্যাজুয়ালি আপনার যে মেমোরি লেভেল, আপনার যে স্মরণ শক্তি, এটা আপনার স্মরণ শক্তিকে কমায় দিবে।
আপনার স্মরণ শক্তি যদি আগে ছিল 100%, এটা লো হতে হতে 10%-এও আসতে পারে। এবং হাদিসও তাই বলে, যখন কোনো মানুষ চোখ দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে বাজে অশ্লীল ভিডিও বা বাজে জিনিস দেখে, যেটা ইসলাম পরিপূর্ণ নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনের যে অ্যাক্টিভিটি লেভেল এটাকে লো করে দেয়। আপনি দেখবেন একজন বাচ্চা যার বয়স 8 থেকে 9, অনেক ইতিহাস আছে এরকম, কোনো বাচ্চা 30 দিন হাফেজ হয়ে গেছে, কোনো বাচ্চা 15 দিনে হাফেজ হয়ে গেছে, কোনো বাচ্চা 1 মাসে হাফেজ হয়ে গেছে, কোনো বাচ্চা 1.5 মাসে হাফেজ হয়ে গিয়েছে। এরকম নিউজ বাংলাদেশ সহ গোটা বিশ্বে আছে না নাই? কারণ তার চোখের গুনাহ নাই, তার ব্রেনের অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে খুবই হাই, সে একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। দেখবেন যাদের বয়স বাড়তে শুরু করে, গুনাহ বাড়তে শুরু করে, আর যত গুনাহ বাড়তে শুরু করে দেখবেন স্মরণ শক্তি কমে আসে। অনেকে বলে হুজুর আমি পড়ি বাট মনে থাকে না, হলে যাওয়ার আগে অনেক পড়েছি, এক্সাম হলে যাওয়ার আগে, বাট হলে গিয়ে ভুলে গেছি। কেন ভুলে গেছে? ইটস বিকজ চোখের গুনাহ। চোখের গুনাহ যে যত বেশি করে তার ব্রেন শক্তি তত বেশি কমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে চোখের গুনাহ থেকে হেফাজত করুক, সকলেই পড়না আমিন। 3 নাম্বার আযাব। 4 নাম্বার আযাবটা বড় মারাত্মক, অ্যান্ড ইটস ভেরি সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন বান্দাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই ইবাদতের নাম কি বলেন তো? বলেন না কি? নামাজ। Everyone will be asked about salah. The first question will be about our salah. প্রথম প্রশ্ন হবে, have you performed the salah? নামাজ কি ঠিকঠাক পড়েছো? This will be the first question in the day of judgment. কিয়ামতের কঠিন ময়দানে প্রথম কোয়েশ্চেন বা প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। হাদিসে এসেছে যে ব্যক্তি চোখের গুনাহ করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজে যে মনোযোগটা ছিল এই নামাজে মনোযোগটা কেড়ে নেয়। নামাজে আর তার কোনো মনোযোগ থাকে না। আস্তে আস্তে তার নামাজটা একদম মিনিংলেস নামাজ হয়ে যায়। কেমন মিনিংলেস? নামাজ পড়ছে এইখানে, মন আছে বিদেশে, মন আছে পার্কে, মন আছে আর এক জায়গায়, এরকম হয় না? দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়। এর কারণ হচ্ছে চোখের গুনাহ করলে নামাজের ভেতরে যে কনসেন্ট্রেশনটা এটা অটোমেটিক্যালি উঠে যায়। এই জন্য যারা বলেন যে হুজুর নামাজে মন নাই, আই ক্যান নট কনসেন্ট্রেট ইন মাই সালাহ, একটু চেক করেন নিজেকে যে আপনি কি চোখের গুনাহের সঙ্গে জড়িত আছেন কিনা। যার চোখের গুনাহ যত বেশি, নামাজের সঙ্গে তার কানেক্টিভিটি তত বেশি কম। ঠিক আছে? এই জন্য আমরা ট্রাই করব নিজেদেরকে চোখের গুনাহ থেকে হেফাজত করবার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। 5 নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক। 4টা বলেছি, অবশ্যই এটা ক্ষতিকর, অনেক বড় আযাব। 5 নম্বরটা আরো বিশাল বিশাল বড় আযাব। আযাবটা হচ্ছে যে বান্দা চোখের গুনাহ করে, চোখের অন্যায় করে, চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখে, অশ্লীল ভিডিও দেখে, আল্লাহর হাবিব বলেছেন চোখের গুনাহ যে করে মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। কালেমা নসিব হবে না, তার জবান দিয়ে কালেমা বের হবে না। সে যতই ট্রাই করুক না কেন, তার জবানে কালেমা আটকে যাবে, সে কালেমা পড়তে পারবে না। ইটস বিকজ চোখের গুনাহ। চোখের গুনাহ আপনার কালেমাকে কেড়ে নিবে। আপনার মৃত্যুর সময় ইমানি হালাতকে কেড়ে নেওয়ার শক্তি এই চোখের গুনার ভিতরে আছে। খবরদার, খুবই স্বাভাবিক এবং খুবই এই বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মৃত্যুর সময় যদি জবানে কালেমা নসিব না হয়, এটাকে আমরা স্বাভাবিক ভাববো এই হিসেবে যে সে চোখের গুনাহ করেছে, তাই তার এই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, যতই অন্যায় আমরা করি না কেন, তওবা তো অবশ্যই করব এবং ট্রাই করব যেন চোখের গুনাহ থেকে বাঁচা যায়। পাশাপাশি এটা থেকে বাঁচার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিব। যদি আপনার ফেসবুকে কানেক্টিভিটি খুব বেশি থাকে, চেষ্টা করবেন যত বাজে অ্যাড আছে এগুলোকে বন্ধ করা যায় কেমন করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোনো সিনেমার কোনো পেজ বা সঙের কোনো পেজ বা অশ্লীল ভিডিও আপ দেয় এরকম কোনো পেজে লাইক দেওয়া যাবে না, কমেন্ট করা যাবে না, ফলো করাও বলেন ফলো করাও যত বেশি পারেন ভালো ভালো পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন।
এতে করে আপনার সামনে বারবার ভালো ভালো ভিডিও শো করবে এবং আপনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবেন। আর সবচেয়ে বড় মারাত্মক বিষয়টা হচ্ছে যখন আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করছেন যেটাতে সবসময় নগণ্য ভিডিও আপলোড হয়, ওটার নোটিফিকেশন যখন আপনার কাছে আসবে অ্যাজ এ মুসলিম অথবা অ্যাজ এ নর্মাল ম্যান, ইউ উইল নট এবল টু কন্ট্রোল ইউর সেলফ ফ্রম দিস ভিডিও। কারণ হচ্ছে মানুষ তো মানুষ মাত্রই ভুল। যখন নোটিফিকেশন চলে আসবে আপনার মন চাইবে একটু দেখি, তো এই ভিডিও থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এই জন্য ট্রাই করবেন সমস্ত বাজে চ্যানেল, বাজে পেজ, এগুলোর থেকে নিজেকে দূরে রাখবেন। পারলে ব্লক করে দেবেন একদম সোজা। দেখবেন যে আস্তে 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 আপনার চোখের গুনাহের সংখ্যাটা কমে আসবে। আর যত এটা কমবে আপনি রিজিকে বরকত পাবেন, নামাজে মনোযোগ পাবেন, আপনার জীবনে আল্লাহ ব্লেসিং দিবে, পাশাপাশি মৃত্যুর সময় আপনার জবানে কালেমা নসিব হবে এবং পাশাপাশি আপনার প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনার মনোযোগ বাড়ায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা 5টা আযাব জেনেছি, আমরা রিপিট করছি, দেন আমরা শেষ করব। 1, যে ব্যক্তি চোখের গুনাহ করবে তার জীবনে there will be no বারাকা in his রিজিক, তার রিজিকে কোনো বরকত থাকবে না। 1 নাম্বার বলেন, রিজিকে কোনো বরকত থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, যে আযাবটা তার হবে সেটা হচ্ছে ভালো কাজে তার কোনো ইন্টারেস্ট থাকবে না। এর কারণ হচ্ছে তার অন্তরটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, ফলে তার ভালো কাজে কোনো আগ্রহ আর থাকে না। 3 নাম্বার হচ্ছে তার স্মরণ শক্তি কমে আসে, দিন দিন তার স্মরণ শক্তি যা ছিল এটার পার্সেন্টেজ কমে যায়। 4 নাম্বারটা হচ্ছে তার ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ তার কোনো মনোযোগ থাকে না। এবং সর্বশেষ হচ্ছে যে চোখের পাপ করতে থাকে, অন্যায় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে মৃত্যুর সময় কালেমাকে কেড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই চোখের গুনাহ থেকে হেফাজত করুক, সকলেই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।